শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে লোন, ধার বা ঋণ সংক্রান্ত। যাদের লোন রয়েছে বা ঋণ রয়েছে বা ধার রয়েছে, শোধ করতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। এই ভিডিওতে আমি ঘিয়ের প্রদীপের একটি সুন্দর টোটকা আপনাদেরকে শেয়ার করব, খুব সহজ সরল। এবং এই টেকনিকটি যদি আপনি করেন তাহলে এই লোন শোধের সুন্দরভাবে কিন্তু রাস্তা দেখতে পারবেন, রাস্তা খুলে যাবে এবং আপনি ইজিলি সেই ধার বা লোন বা ঋণ, তার যে বোঝা সেটা থেকে মুক্ত হতে পারবেন। তো কি করবেন, কখন করবেন, কতটা করবেন, কিভাবে করবেন, সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, বিশেষ করে যাদের এই সমস্যা রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। ধন্যবাদ মিঠুন দা, ধন্যবাদ ইউনিভার্সকে, ধন্যবাদ মহামান্য আর্চেঞ্জেল মাইকেলকে। মানে কি বলবো দাদা ভাই, তোমার এক একটা টেকনিক করি আমি সফল হচ্ছি আস্তে আস্তে। তো তোমাকে আমি আগেও বলেছি, আবার আমি সফল হয়েছি। রিসেন্ট আমি 15-20 দিন ধরো তোমার ওই জলের মাধ্যমে যে টেকনিকটা, ওটা আমি আমার দাদার জন্য ব্যবহার করেছিলাম। আমার দাদার কাজ চলে গেছিল আগস্ট মাসে, তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো আমি প্রথমে থেকে অনেক ও কাজের চেষ্টা করেছিল, আমরাও চেষ্টা করেছিলাম, ও কিছুতেই কাজ পাচ্ছিল না। তো আমি তোমার জলের মাধ্যমে যে টেকনিকটা ওটা ব্যবহার করেছি ওর কাজের জন্য। আমি আরো কিছুর জন্য ব্যবহার করি ওই টেকনিকটি, কিন্তু ওটা ওর জন্য আমি 15 দিন কি 20 দিন মিনিমাম ব্যবহার করেছি। তো ও সত্যি বলছি দাদা ভাই, এত ভালো একটা চাকরি পেয়েছে যে কি বলবো না, যে তুমি এইভাবে আমাদের পাশে আছো। আমি সত্যি মানে কি বলবো, বিশাল হ্যাপি। আজ আমার দাদা আজ প্রথম কাজে গেছে, আজকে জয়েন করলো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। যেমন বলছিলাম বন্ধুরা, লোন, ধার বা ঋণ, এই সমস্যায় কিন্তু বহু মানুষ বর্তমানে জর্জরিত। বর্তমানে এমন অনেক ফেসিলিটিস রয়েছে যেগুলো সবই কিন্তু লোন। আপনাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা খালি বলছে লোন নিন, লোন নিন, লোন নিন। পার্সোনাল লোন নিন, কার লোন নিন, হোম লোন নিন, এই লোন নিন, ওই লোন নিন, মানে চতুর্দিকে লোনের বেড়াজাল এবং লোনের প্রলোভন। তো বহু মানুষ কিন্তু সেই চক্রের মধ্যে ঢুকে গেছেন। অনেকে কোনো এমার্জেন্সিতে লোন নিয়েছেন, অনেকে কোনো শখ পূরণ করার জন্য লোন নিয়েছেন। যাই হোক, শেষে গিয়ে দাঁড়িয়ে গেছে এমন যে লোন শোধ করতে মুশকিল হচ্ছে। তো তাদের জন্য আজকে সুন্দর একটি টোটকা বা টেকনিক বলতে পারেন আমি শেয়ার করব, যে টেকনিকটি করলে বিশ্বাসের সঙ্গে করতে হবে, আগেই বলে দিচ্ছি, ভক্তি শ্রদ্ধার সঙ্গে করতে হবে। এবং শুধু টেকনিক করে বসে থাকলে হবে না, টেকনিক করার পাশাপাশি কর্ম বা অ্যাকশনও গ্রহণ করতে হবে। তাহলে ডেফিনেটলি মহাদেবের কৃপায় আপনার লোন শোধের রাস্তা কিন্তু প্রশস্ত হবে, খুলবে, চওড়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো শুনে নিন কি কি করবেন। প্রথমত, এই টেকনিকটি করার জন্য একটি ঘিয়ের প্রদীপ লাগবে। একটি মাটির প্রদীপ কিনে নিন, তার মধ্যে ঘি দিয়ে, তুলো দিয়ে একটা প্রদীপ বানাতে হবে এবং সেটা জ্বালাতে হবে। আপনি মাটি দিয়েও প্রদীপ তৈরি করে নিতে পারেন, কিনেও আনতে পারেন, তৈরিও করতে পারেন। মাটির প্রদীপটাই নেবেন, কোনো ধাতুর প্রদীপ এক্ষেত্রে ব্যবহার করবেন না। তাহলে প্রদীপ এবং তার মধ্যে ঘি এবং যে সলতে বা পোলতে, সেটা হচ্ছে তুলোর। ঘিয়ের বিষয়টা বুঝলেন, মানে প্রদীপের বিষয়টা। এবার হচ্ছে একটা লবঙ্গ লাগবে, একটা লবঙ্গ, একটা, সেটা যেন অক্ষত হয়, নিখুঁত হয়, লবঙ্গের ওপরের ফুলটা থাকে। বেছে নেবেন, যাতে আপনার রান্নাঘর থেকেই একটা লবঙ্গ নিয়ে নিন, যেটা পুরোপুরি ঠিক আছে। আর একটা ছোট ঘটিতে বা কোনো পাত্রে কিছুটা জল, এই তিনটে জিনিস প্রয়োজন এই টেকনিক বা টোটকাটি করার জন্য। এবার এই টেকনিক বা টোটকাটি কোথায় করবেন? বাড়িতে করবেন না, বাড়িতে করবেন না। এটা কোথায় করবেন? আপনার বাড়ির থেকে দূরে, রাস্তায় হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে হোক, কোনো বট গাছ, কোনো বট গাছ আপনি আগে খুঁজে নিন,
সেই বট গাছের গোড়ায় আপনাকে এই কাজটি করতে হবে। বট গাছের গোড়ায় কখন করতে হবে? প্রদোষকালে। প্রদোষকালটা কখন হয় সে বিষয়ে আমি বলে দেবো। প্রদোষকালেই আপনাকে এটা করতে হবে, অন্য কোনো সময় এটা করা যাবে না। পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না, অশৌচ চলাকালীন এটা করা যাবে না। তবে কাল অশৌচ যাদের চলছে তারা কিন্তু করতে পারেন। এবার শুনে নিন প্রদোষকাল কাকে বলে। প্রদোষকাল হচ্ছে এমন একটা সময় যেই সময় মহাদেব এই পৃথিবীতে বিচরণ করেন, ঘোরাফেরা করেন, তিনি ঘুরতে বের হন। ঠিক আছে, তিনি পৃথিবীতে ঘুরে বেড়ান, ওই সময়টা প্রদোষকাল। এই প্রদোষকালের সময়টা কিভাবে বুঝতে হবে? সূর্য যখন অস্ত যাচ্ছে, সেই অস্ত যাওয়ার যে টাইম, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, সূর্য অস্ত যাচ্ছে ধরুন সন্ধে 6টায়। তো সন্ধে 6টায় যদি অস্ত যায়, তার থেকে 45 মিনিট মাইনাস করে দেব, তাহলে হয়ে যাবে 5টা 15। তাই তো, 6টায় যদি সূর্য অস্ত যায়, তার থেকে যদি আমরা 45 মিনিট বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কত টাইম? 5টা 15। তাহলে এই 5টা 15-র পর থেকে কিন্তু প্রদোষকাল শুরু হয়ে গেল। শেষ হবে কখন? 6টায় সূর্য অস্ত হচ্ছে, এবার 6টার সঙ্গে আরো 45 মিনিট যোগ করে দেবো, তাহলে 6টা 45 মিনিট পর্যন্ত। তাহলে বুঝে নিন, উদাহরণস্বরূপ যদি বুঝতে হয়, 6টায় যদি সূর্যাস্ত হয়, তাহলে 5টা 15-র পর থেকে 6টা 45 পর্যন্ত এই যে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা, এই পুরো টাইমটাকেই বলা হয় প্রদোষকাল। এবং এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। আপনি যে কোনো দিন করতে পারেন, তবে এই সময়ে আপনাকে করতে হবে। সোমবার যদি আপনি করতে পারেন, যেহেতু মহাদেবের বিষয় এখানে জড়িত রয়েছে, তাই সোমবার দিন যদি আপনি করতে পারেন তাহলে সেটা হবে সবচাইতে ভালো। তবে আপনি যদি সোমবার না করতে পারেন, অন্য কোনো দিনও করতে পারেন। যেদিন আপনি এই কাজটি করবেন, আপনি নিজে সারা দিন সাত্বিক আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। তাহলে প্রদোষকালে এটা করতে হবে, সোমবার দিন করবেন, ভালো হয়। আর ওই সময়ে গিয়ে করতে হবে। আপনি এই কাজটা করতে যখন যাচ্ছেন, তখন কাউকে বলার কোনো দরকার নেই যে আপনি কি করতে যাচ্ছেন। আপনি সিম্পলি বলতে পারেন আমি পুজো করতে যাচ্ছি, এরকম বলে দিতে পারেন। ঠিক আছে, আমি লোন শোধের জন্য এই টেকনিকটা করতে যাচ্ছি বা টোটকাটা করতে যাচ্ছি, এটা কাউকেই বলার দরকার নেই। আপনি যখন ওটা করে ফিরে আসছেন, সবচাইতে ভালো হয় যে আপনি চুপচাপ বাড়ি চলে আসুন, পেছন ফিরে আর দেখবেন না, সোজা চলে আসুন, এটা সবচাইতে ভালো। পেছন ফিরে তো দেখবেনই না যখন আপনি কাজটা করে চলে আসছেন। রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে, দেখা হয়, বলতে পারেন আপনি পুজো করতে গিয়েছিলেন, আপনি বট গাছেরই পুজো করতে গিয়েছিলেন, একটা এরকম ভাবে কিছু একটা বলে দিন। পুরোপুরি অসত্য বলার দরকার নেই, আবার পুরোপুরি সত্য এক্ষেত্রে বলাটা ঠিক নয়, যাবে না। তো এই হচ্ছে বিষয়। এবার কি করবেন? আপনি তো গেলেন, প্রদীপ নিয়ে গেলেন, বা প্রদীপ নিলেন, তুলো নিলেন, ঘি নিলেন, সবকিছু একটা ব্যাগের মধ্যে করে নিয়ে চলে গেলেন। সেই বট গাছের গোড়ায় গিয়ে আপনি প্রদীপটাকে প্রথমে গুছিয়ে নিন, নিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিন। প্রদীপটা জ্বলছে, এবার প্রদীপের সামনে বা পাশে আপনি একটা লবঙ্গ রাখুন ওই গাছের গোড়ায়, এবং তার উপর একটু জল দিয়ে দিন। এই হচ্ছে আপনার কাজ। এবার ওখানে বসে আপনি হাত জোড় করে জয় বটকেশ্বরের জয় বলুন। মানে বটকেশ্বর কেই আপনি এগুলো সব অর্পণ করলেন, সেটা আপনার মনে আপনি তাকে প্রণাম জানাবেন, বটকেশ্বরকে প্রণাম জানাবেন। জয় বটকেশ্বরের জয় বলতে পারেন, বটকেশ্বর তোমায় প্রণাম এটা বলতে পারেন। আপনি মনে মনে তখন ভাবুন যে আপনি এই যে ক্রিয়াটি করলেন, এর ফলে আপনার লোন শোধের রাস্তা সহজভাবে খুলে গেল এবং আপনি সহজভাবে লোন শোধ করে ফেলছেন। এটা ওখানে বসে একটু ভেবে নিন। তারপর আপনি ওখান থেকে উঠে সোজা বাড়ি চলে আসুন। ওই যে উঠলেন, আর কিন্তু গাছের দিকে তাকাবেন না, জাস্ট প্রদীপটা গিয়ে ফার্স্ট জ্বালাবেন, একটা লবঙ্গ পাশে রাখুন, তার মধ্যে একটু জল দিয়ে দিন। ওটা প্রদীপের ওপরে লবঙ্গ রাখতে বলছি না, বা প্রদীপের ওপরে জল ঢালতে বলছি না, ওটা সাইডে কোনো একটা জায়গায় করবেন। প্রদীপটা তো জ্বালিয়ে দিলেন,
তার পাশে একটা জায়গায় দেখে, কোন জায়গাটা ভালো দেখে সেখানে একটা লবঙ্গ রাখুন, তাতে একটু জল ঢেলে দিন। তারপর বটকেশ্বরকে প্রণাম জানান, মনে মনে ভাবুন লোন শোধ হয়ে গেছে, সোজা উঠে চলে আসুন আর পেছনে ঘুরে দেখবেন না। বাড়ি চলে আসুন, বাড়ি এসে ভালো করে হাত পা ধুয়ে নিন, ঠিক আছে? ধুয়ে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান। এইটুকুই কাজ। এই কাজটা আপনি একবার তো করলেন, সপ্তাহখানিক দেখুন, 15 দিন দেখুন, আপনি ভালো রেজাল্ট নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি ইনকেস এরকম হয় যে আপনি কিছু বুঝছেন না, তাহলে এটা আপনি আবারও করতে পারেন, আপনি এটা আবারও রিপিট করতে পারেন। আপনি 15 দিনে একবার রিপিট করতে পারেন বা 21 দিনে একবার রিপিট করতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে এই ছিল টোটকা বলুন বা টেকনিক, যেটা আপনি বিশ্বাসের সঙ্গে করলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার লোন শোধের যে রাস্তা সেটা খুলে যাবে মহাদেবের কৃপায়। তো এই ছিল আজকের ভিডিও। কোনো কোর্স করতে স্ক্রিনে দেওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবেন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন, এই লোন শোধের জন্য হিলিং করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।